তো বন্ধুরা, আজকে করছি ট্যাংরা মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি। ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেডি করে। পেটে ডিমে ভর্তি ট্যাংরা মাছগুলো, জ্যান্ত ট্যাংরা। এখানে সবজি নিয়েছি মূলো, শিম, বেগুন আর আলু। এই দিয়ে চচ্চড়ি করব আজকে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব এক এক করে। মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। ট্যাংরা মাছ তো ফাটে, তাই তেল দিয়ে মেখেছি। নুন হলুদের সাথে সামান্য তেল দিয়ে মাখবেন, ফাটবে না। সবাই জানে এটা, তাও বললাম। এক পিঠ ভাজা হয়ে গেছে আমার মাছগুলো, এবার উঠিয়ে নেব। ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে সবজি দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে আর ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা দিতে গেছি ভুলে, পরে সবজির সাথেই দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো তেলে দিয়ে দিলাম। এবার একটু তেলের মধ্যে সবজিগুলো ভেজে নিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে সবজিটা কষিয়ে নেব তেলের মধ্যে। আর আমি এতে কাঁচা টমেটো দিয়ে দিয়েছিলাম, খেতে বেশ ভালো হয়, টকটক লাগে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়েছি, আর একটু রসুনও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। দিয়ে এবার সবজিটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এরকম সবজি দিয়ে মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দিলাম। এবার সবজিটা ঢেকে দেব, সেদ্ধ হবে। সবজি সেদ্ধ হয়ে গেছে আমার, মূলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। আর একটু সময় রান্না করে নেব মাছের সঙ্গে, ঝোলটা ফুটবে। রান্নাটা প্রায় হয়ে এসছে আমার। এবারে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ট্যাংরা মাছের চচ্চড়ি সবজি দিয়ে। তো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা।